আজকাল বাজার সদাই কি পছন্দ হয়েছে? সুন্দর আছে, শাকগুলো অনেক সুন্দর। শাকগুলো অনেক সুন্দর, মাই শাক দিয়ে পছন্দ করছে। আর এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ কি বলো, চিংড়ি মাছ হাঁটতেছে সব। লাউ দিয়ে চিংড়ি মাছ অনেক স্বাদ। তো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও শুরু করতেছি, আশা করি সবাই ভালো আছেন। তো বাজার থেকে এই যে কিছুক্ষণ আগে আইছি, আপনাকে দেখায় একটা জিনিস, যে মানে চিংড়ি মাছ যে ছোট ছোট মাছগুলো, যে নদীর মাছগুলো, এগুলো কত তাজা হয় এটা দেখায় আপনাদের। দৌড়াইতেছে হাতে, আবার এই যে কাচের মতো একদম চকচকা, হ্যাঁ আয়নার মতো। এই দেখেন, হাঁটতেছে হাঁটতেছে, এই যে ওই দেখো ছাড় দেখো কই গেল। এই দেখো মাছগুলো দেখায়, না দেখলে তো বুঝবেন না। এই দেখেন মাছ অলরেডি হাঁটতেছে, স্বাদ করে মানে একেবারে গ্লাস আছে না, আয়না গ্লাসের মতন চকচকা। এই যে এই সাইড তো ওই সাইড দেখা যায়। একেবারে মনে হয় যে এই পাশ থেকে আবার এই পাশ দেখা যাচ্ছে এমন। এই নদীর চিংড়ি। তো মাছগুলো মনে করো একেবারে দেখার মতন মাছ, মানে চিংড়ি মাছ তো আরো দেখছো অনেক, কিন্তু এগুলো একটু অন্যরকম। সুন্দর আছে মাছগুলি। হ্যাঁ, আর লাউটা দেখো আনকমন একটা লাউ, সাইজ সুন্দর, একেবারে দেখার মতন সাইজ, কচি একদম, গ্যারান্টি। কি লাউ মিলাই আনছো, রান্নার অর্ধেক কইরা আনছো? রান্না ওই যে মিলাই আনছি কইরা, তারপরে এই যে আনছি এলাম, এটারে বলে এলাম আমাকে গ্রামে এলাম ঘুগরি, মানে বাইলের ঘুগরি কয়, তাও একটু বড় সাইজ আছে, কিন্তু মোটামুটি সাইজ ভালোই আছে। ঘুগরি যেগুলো এগুলো একটু ছোট আরো হয়, ছোট থাকে, এগুলো সাইজ ভালো। এগুলো বাইলা মাছ আনছি। এটা হবে এলাম, এই যে দেখো এই যে কি দিয়া, এই যে সিম, নতুন সিম উঠতেছে, এই যে নতুন সিম, আলু সিম দিয়ে চচ্চড়ি, আলু সিম দিয়ে চচ্চড়ি একদম নাইন জানিয়ে আইছি, অর্ধেক রান্না করে নিয়ে আইছি বাজার থেকে। রান্না করে দিছো। হ্যাঁ, আর হলো লাল শাক, সাথে আবার এই যে অরিজিনাল, এই যে ধনিয়া পাতা একদম অরিজিনাল, এই যে এই যে গ্রামে একদম টাটকাই পাওয়া যায়। টাটকা। তো শুরু করে দাও আজকে রান্না বান্না, ঠিক আছে? এই ঘটনা এলাম যে বাজারটাই করি, বাজারটা যদি পছন্দ হয় তাহলে মনটা ভালো থাকে, কাজ কামে ফুর্তি আসে, তাই না? আর তোমার তো বাইলা মাছ পছন্দ, এটা আগে থেকে আমি জানি। ওই এটা কি মাছ? এই যে এটা তো এটাও বাইলা মাছই, ঠিক আছে? কালো কেন এমন? এটা হয়তো অন্য কোনো প্রজাতি আর কি। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিলেজ বাংলা কিচেনে সবাইকে স্বাগত। এই যে বাজার সদাই তো দেখাইলাম, তো চকচকা চকচকা। বললামও কি দিয়ে কি রান্না করব। তাহলে এখন শুধু এই যে কুটা বাছা, মানে মাছগুলি কাইটা নিব আগে। হ্যাঁ, টাটকা মাছ, তারপরে মাছগুলি আগে কেটে নেই, তারপরে হলো শাক বাইসা নিতে হইব, সবই অনেক কাজ। রান্নার আইটেম তো আমি বইলেই দিলাম, তুমি তো রান্না করে আনছো। রান্না অলরেডি বাজার থেকে কইরেও নিয়ে আইছি, আবার বইলেও দিলাম বন্ধুদের। রান্না করে দিয়ে আসছে বইলো এখন ওই 5টা আঙ্গুল মুখে দেওয়ার জন্য একটু লাড়াচাড়া দিবে এই আর কি। লাড়াচাড়া, এগুলি রেডি করতে যে কত সময় লাগবে তুমি জানো? তো বন্ধুরা তাহলে মাছগুলি আগে কাটা ধোয়া করে নেই, সাথে থাকেন, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন। মাছগুলি কাইটে নিতেছি। এই যে এখন তো শীতকাল, এই শীতকালে এই বাইলা মাছের, ছোট বাইলা মাছের চচ্চড়ি সবচেয়ে স্বাদ বেশি, যে কোনো মাছের চেয়ে বাইলা মাছের। এই আর এই ছোট বাইলাগুলি সহজে এখন পাওয়া যায় না, এগুলি তো আমাদের এই গ্রামে বলে বাইলার ঘুগরি। তো শীতের দিনে পাওয়া যায়, শীতের দিনে আসলে পাওয়া যায়, আর স্বাদও শীতের দিনে, ঠিক না? স্বাদ লাগে। তো বন্ধুরা চলে আসলাম, গোছগাছ করে নিয়ে রান্না করতে বসে গেলাম। এখন প্রথমে চুলার জালটা ধরাই নেই, তারপরে রান্না শুরু করে দিই।
ভাজাটা ধরে নিলাম। এখন বাইলা মাছ রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম লবণ, আদা রসুন জিরা বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মশলা কষে নিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিলাম সিম আর আলু। সিমটা অনেক টাটকা। এখন আমি মশলার সাথে ভালো করে একটু নাইড়া মিলাই দিই। দিয়ে দিলাম মাছ। মাছগুলো করতে চকচকা ভাজবে না। এখন একটু পানি দিয়ে মিশাই। ঢাকনা দিয়ে দিলাম।
এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। হয়ে গেল বাইলা মাছের চচ্চড়ি, নামাই নিই। দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি যে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ এই যে চিংড়ি মাছ সেই দিয়ে দিচ্ছি, এই জন্য একটু কম কমিয়ে দিলাম। পানি দিয়ে নিই। দিয়ে দিলাম লবণ, আদা রসুন জিরা বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। মশলাটা কষাই নিলাম। এখন দিয়ে দিব এই যে লাউ আর আলু। এখন একটু ঢাকনাটা দেই, কদুটা নরম হোক। লাউ একদম নরম হয়ে গেছে। একটা লাউ দিছি আর কয়েকটা আলু দিছি, এখন আলুই মনে হইতেছে, লাউ একদম উইনে গেছে। এখন দিয়ে দেবো এই যে চিংড়ি মাছগুলি। এখন চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু ঝোল দিয়ে দেবো। ঝোল বেশি দিব না, যেহেতু লাউটা অনেক নরম হয়ে গেছে, একদম কচি লাউ ছিল, এই জন্যে এতটা উনছে। এখন একটু ঝোলের পানি দিয়ে দিই। লাউয়ের তরকারিতে বেশি ঝোল দিলে আবার একটু পাঞ্চা পাঞ্চা লাগে, কমিয়ে দিলাম।
কি হলো তোমার লাইয়ের তরকারি আজকে এত কালার কেন? আজকে মশলাটা বেশি হয়েছে না? তাই তো দেখা যায়। আর সেন্ট তো বেরিয়েছে অনেক। আর সেন্ট হয়েছে কারণ আমি তো ওই যে চিংড়ি মাছের মানে সেন্ট পাইতেছি, মানে সেই সেন্ট হয়েছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমি বলি যে মশলাটা একটু বেশি হয়েছে কেন না, টেনশনে মনে নাই যে আমি ওই যে চিংড়ি মাছে মশলা দিয়ে সেই দিছি, মানে লাউ তরকারিতে পরিমাণই দিছি, কিন্তু ওই মশলাটা বেশি, এর জন্য একটু কালারটা বেশি হয়েছে, মানে হলুদ মরিচের গুঁড়াটা কালার বেশি হয়েছে। কি টেনশন? এত টেনশন কিসের? টেনশন তো আছে, আমার মা অসুস্থ, বুঝো না, এটা হলো বড় টেনশন। আমার মা যে অনেক অসুস্থ। তা তো অবশ্যই, একটা মানুষ অসুস্থ থাকলে টেনশন হয়। আমি ওটা ভুলেই গেছিলাম যে চিংড়ি মাছে যে মশলা দিয়ে করছে ওটা খেয়াল ছিল না, এই জন্য একটু কালার বেশি হয়েছে। এই জন্য একটু কালার হয়েছে, কারণ লাইট তরকারিটা একটু কালার কম হয়েছে। সমস্যা নাই, এমনি ভালো হয়েছে, আমি লবণ দেখছি, কিন্তু আর কি কালারটা একটু কম মজাই হলে হবে ইনশাল্লাহ। সুন্দর দেখা যায় কালারটা কম হলে। তো হয়ে গেছে, নামাই নেই। ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ রাখলে আবার ধনিয়া পাতার সেন্টটা চলে যায়। এটা একটা সিস্টেম। হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না, নামাই নিলাম। আলহামদুলিল্লাহ, তো খাইতে বসলাম। আজকে সকালবেলা তো দেখলেন কি বাজার সদাই করে নিয়ে আসছি, একদম টাটকা মাছ, চিংড়ি মাছ, আর হলাম বাইলা গুড়ি মুখ, মানে গুঁড়া মাছ আর কি, বাইলার গুঁড়া আর কি, আর হলাম লাল শাক। তো খাওয়া শুরু করি বিসমিল্লাহ বলে। এই যে দেখো লাল শাক, দেখো অরিজিনাল লাল শাক। মাত্র লাল হয়েছে কিছুতে। এই দেখো আজকে ডারু করা। বিসমিল্লাহির রহমানির রহিম। লাল শাক কেনার আগে বাইসে কিনতে হয়, তাইলে এই পিওরটা পাওয়া যায়। এটার সিস্টেম হলাম, যখন কিনবেন তখন পাতার মধ্যে একটা ডলা দিবেন হাত দিয়ে, দেখবেন যে লাল কালার আসে কিনা। যদি দেখেন যে লাল কালার আসে হাতে, তাইলে কিনবেন, তাইলে এরকম একদম টকটকা লাল হইব, মানে মেরজেন্টা। তো খাইলাম একেবারে টকটকা লাল লাল শাক দিয়ে, সেই মজা হয়েছে। তো এখন এলাম এই যে গুঁড়ো মাছ, বাইলা গুঁড়ো মাছ, এটা দেখাই। একদম আলহামদুলিল্লাহ, বহু মজা, সেই স্বাদ হয়েছে এই গুঁড়া মাছের ডাক। আসলে আমি কত বেশিরভাগ সময় বলি, সব ভিডিওতেই বলি মোটামুটি, গ্রামের এরকম একদম ছোট ছোট মাছ যেগুলা, এগুলো আপনারা টাটকা এনে রান্না করে খাইবেন, সেই মজা। তরকারিও মানে টাটকা, মাছও টাটকা, একদম বহু মজা। আজকাল লাল শাকটা উন্নত মানুষ বেশি রে। হ্যাঁ ভাই, বুঝছো না? খুব খাও। আব্বাই তো লাল শাক দিয়ে খাওয়া লাইতেছে। বাহ, খাইলাম গুঁড়ো মাছের চরচড়ি দিয়ে, একদম সেই স্বাদ হয়েছে। শ্বশুর দিয়ে অনেক স্বাদ হয়েছে। একেবারে
এখন এলাম এই যে লাউ দিয়ে চিংড়ি, এটা তো একেবারে বেতাল তরকারি ডাল। এটা তো আমার মনে করেন একেবারে যদি কো অর্ধেক ভাত অর্ধেক তরকারি তাও মানে সম্ভব। সেই স্বাদ, লাউ তরকারি খেয়ে আমার স্বাদ মিটে না। মজা হয়েছে, রুমের মজা। তাই না? হ্যাঁ ভাই, আল্লাহর নিয়ামত, খাইলাম, আল্লাহ খাওয়াইলো, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় না করি, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন অ্যাড হয়েছেন তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।